আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে করল্লা ভাজি করব। করল্লা কাটতে বসে পড়েছি। আমার করল্লা কাটা হয়ে গেছে। এখন ছোট ছোট আলুগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। ছোট ছোট আলু কুচি কুচি বা চাকা চাকা যাই বলেন না কেন, ওইভাবে কাটতে অনেক সময় লাগে। তবে এই করল্লা ভাজিতে এভাবে ছোট আলু চাকা চাকা করে কেটে দিলে অনেক মজা হয়। বাঁধাকপি ভাজিতেও এভাবে দিলে ভালো লাগে। করল্লার নাকি অনেক দাম, আব্দুল্লাহর বাবা বলতেছে। তবে রোজা রেখে এই করল্লা ভাজি দিয়ে ভাত খেয়েছি, অনেক মজা লেগেছে। একটু তিতা তিতা হয়েছিল। তো যাই হোক, আমি আবার করল্লা ভাজি করলে আলুর পরিমাণটা একটু বেশিই দেই, কারণ হচ্ছে বেশি তিতা আবার ভালো লাগে না। আসলে রোজা রেখে তো আর খাওয়া যায় না, আমি ভুলে বলে ফেলছি। রোজা খুলে তারপর সন্ধ্যায় ভাত দিয়ে খেয়েছি, তো খুব ভালো লাগছিল করল্লা ভাজিটা। আপনারা কেউ কিছু মনে করবেন না। এদিকে আদা রসুন বাটা শেষ হয়ে গেছে, তো মুরগির মাংস রান্না করব, সেজন্য একটু আদা আর একটু রসুন বেটে নিলাম। আব্দুল্লাহর বাবা পোলাও খাবে, পোলাও দিয়ে মুরগির মাংস খাবে, পোলাও রান্না করতে বলতেছে, তো সেজন্য আর কি পোলাও রান্না করব। চালগুলো সুন্দর করে ধুয়ে তুলে রাখছি। এদিকে আমি পেঁয়াজ, গরম মশলা, মশলাপাতি সব ভেজে নিয়েছি। সেখানে চালও দিয়েছিলাম, চালটাও একটু ভেজে নিয়েছি। তারপর এই তো রাইস কুকারের মধ্যে বসে দিয়েছি। একদম ঝরঝরে সাদা পোলাও রান্না করেছি। এদিকে মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছি। আব্দুল্লাহর বাবা হচ্ছে দুইজনে দুইটা রান খাবে। এদিকে মাংস ধোয়া শেষ, এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তেল দিয়ে দিলাম, তারপর আস্ত গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিব। ওইদিকে আমার পোলাওটা হয়ে গেছে, আমি পোলাওটা নামিয়ে রেখেছি, তারপর ভাত বসিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সব মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো শেষ হয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আজকে আলু দিয়ে রান্না করব, তো আলুগুলো কেটে ধুয়ে রেখেছি যে তেলের মধ্যে একটু ভেজে নিব। একটুকু মনে ছিল না, ভেজে নেই। তো কি আর করার, ওরকমই দিয়ে দেব। এদিকে করল্লা ভাজিটা আমি নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু লোভনীয় হয়েছে। তো যাই হোক, এই তো মুরগির মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরেকটু কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে ঢেকে দিব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।